আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, ঘড়িতে এখন 11:30 মতো বাজে। বাজার সদাই সব হয়ে গেছে। কি হু হু করে দিনগুলো কেটে যায় বলেন মাসের। একটা নতুন মাস নতুন বছরের কেটে গেল। আরেকটা নতুন মাসের 1 তারিখ। 1 তারিখ যেহেতু বাজার সদাই সব কিছু তো শেষ হয়ে যায়, সেগুলোই আসলে ফিল আপ করতে হয়। তো এখানে কি কি কেনা হয়েছে, প্রায় অনেক ধরনেরই বাজার করা হয়েছে। প্রায় 3 কেজি মতো এখানে পেঁয়াজ কেনা হয়েছে, কারণ পেঁয়াজ একদমই শেষ, আর পেঁয়াজ ছাড়া তো চলাও যায় না। মাছ টুকটুক করে কেনা হয়েছে একটু। আজকে না তেলাপিয়া মাছ কেনা হয়েছে, অনেক দিন হয়ে গেল আমরা এই তেলাপিয়া মাছ খাই না। তো একটু বড় দেখে ফ্রেশ একদম জ্যান্ত তেলাপিয়া মাছ দেখে আর লোভ সামলানো গেল না। প্রায় এখানে 1.5 কেজির মতো মাছ আছে, সেটাই এখানে নেওয়া হয়েছে। একটু ছোট মাছও কিনেছি, যেটা মলা মাছ। মলা মাছ অল্প একটু করেই কেনা হয়েছে, ফ্রিজে আরও টুকটুক করে অনেক মাছ আছে, ছোট মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ এগুলো রয়েছে। এজন্যই এই ছোট মাছটা একটু কেনা হয়েছে। তো ওগুলো গুছিয়ে নিয়েছি সব রকম বাজার সদাই। আজকে রান্না করব গাজরের জর্দা, কারণ সব সময় গাজরের পায়েস, গাজরের হালুয়া এগুলো খেয়ে খেয়ে তো অভ্যস্ত আমরা। আজকে চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি গাজরের জর্দাটা কিভাবে বানানো যায়। আর এটা হয়ও খুব দুর্দান্ত, একদম ঝটপট, আর এত মজা হয়। বেশি কিছু লাগে না, বাসায় শুধু গাজর, একটু মিষ্টির জন্য আপনার বাসায় যদি চিনি বা খেজুর বা গুড় এগুলো থাকে, ব্যাস একদম আর কিছুই লাগবে না। দাঁড়ান, সব গাজরগুলো একটু ছিলে ছিলে রাখা হোক। আমার রান্নার কাটাকুটি কাজ আমি আসলে বটি দিয়ে করতে অভ্যস্ত, তো এটা দিয়ে আমি আসলে পারছিলাম না। এখানে গ্রেটার চলছে, চিকন সাইডটা দিয়ে গ্রেটার করতে হবে। গ্রেটারের যে মোটা সাইডটা থাকে সেটা দিয়ে যদি করতে যাই তাহলে কিন্তু আর ভালো হবে না, কারণ জর্দা বানাবো তো। হালুয়া বানালে আপনারা মোটা গ্রেটার দিয়েও করতে পারেন, আবার কেউ অনেকে ব্লেন্ডারও করে নিতে পারেন। যার যেভাবে সিদ্ধ করে ব্লেন্ডার করে হালুয়া বানানো যায়, এটার পায়েস বানানো যায়, খুব মজা হয় কিন্তু। আচ্ছা চলুন, হয়ে গেছে প্রায়, আর মাত্র 2-1টা আছে। তো এটা যখন গ্রেটার হচ্ছিল তখন ওইদিকে আমি আরও অন্য কিছুগুলো রেডি করে নিচ্ছিলাম, যেমন একটু এলাচ থেতো করে নিয়েছি, অল্প একটু গুড় দিয়ে রান্না করব সেটা রেডি করে নিয়েছি, আর একটু পাউডার দুধও লাগবে। আমি প্রথমে ভেবেছিলাম জর্দা বানাতে এটা সেদ্ধ করার জন্য একটু লিকুইড দুধ দেব, তো সেটাও গরম করে রেখেছি। কিন্তু পরক্ষণে ভাবলাম যে না, আসলে এটা যদি আমি গুঁড়ো দুধ না দিয়ে লিকুইড দুধটা দেই তাহলে কিন্তু ওই ক্ষীর পায়েস এগুলোও হয়ে যাবে। তো চলুন, এই যে দেখেছেন এখানে লিকুইড দুধটা গরম হয়ে গেছে। কথা বলতে বলতে কত কাজ হয়ে যায় বলেন। এবার রান্না শুরু করব জর্দা বানানো। দেখি আমি জর্দা কেমন বানাতে পারি। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, চেষ্টা করব যেন মজা হয়। এখানে আপনারা যদি ঘি দিতে পারেন তাহলে আরও বেশি দুর্দান্ত হয় টেস্ট। আমার বাসায় যেহেতু ঘি নেই, আমি ওই খাবারের তেল দিয়েই একটু করে ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়েছি যেন নিচে এটা পুরো পুরো লাগে না যায়, আর একটু ফ্লেভারটা সুন্দর হয়, ভাজা ভাজাটা ভালো হয়। সব গাজরগুলো গ্রেটার করে এখানে দিয়ে দিয়েছি। এটা সুন্দর মতো করে এখন কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, উল্টে পাল্টে অনবরত এখানে নাড়তে হবে। আপনি এটা রেখে দিয়ে রেস্ট নিতে পারবেন না, কারণ রেস্ট নিতে গেলে হয়তো এটা লেগে যাবে, পুড়ে যাবে, খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মিষ্টির যে ব্যালেন্সটা ঠিক করার জন্য আমরা 1 চিমটি পরিমাণ এখানে নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আস্তে আস্তে সবগুলো জিনিস। একটু ফ্লেভারের জন্য আমি এখানে ক্ষীর পাতা দিয়েছি। এবার দিয়ে দিলাম গুড়, আমার বাসায় খেজুরের গুড়টা আছে সেটাই দিয়ে দিলাম। যদি মিষ্টিটা একটু কম হয় পরে আবার দেখা যাবে, না হলে চিনি অ্যাড করব, কারণ এই খেজুরের গুড় দিলে এত সুন্দর ফ্লেভার আসে, পুরো ঘর মো মো করে। তারপরে এখানে অল্প একটু অ্যাড করব ওই যে এলাচ গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে ফ্লেভারটা আরও ভীষণ সুন্দর আসে। আপনারা চাইলে একটু এখানে আখের গুঁড়ো মিক্সড করতে পারেন যদি আপনাদের বাসায় খেজুরের গুড়টা না থাকে। কিন্তু খেজুরের গুড় দিলে কি হয়, এর গন্ধটা খুব সুন্দর হয়, এর মজাটা একদম ডাবল হয়ে যায়। আর এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, অনবরত নেড়ে যাচ্ছি। অল্প একটু মিষ্টি কম লাগছিল, তাই আরও অল্প একটু এই যে বাটালি গুড় ছিল সেটা থেকে কেটে কেটেই দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে কিন্তু, এবার পাউডার দুধ মিক্সড করার পালা। এখানে যদি ঘি দেওয়া হতো আর পাউডার দুধের মিশ্রণে একটা মাওয়া মাওয়া ভাব আসতো, তো যেহেতু আমি তেল দিয়েছি তাহলে তেলের ওইভাবে হয়তো একটু হবে, আসলে মাওয়ার ভাবটা আসবে না, কিন্তু মজাটা একদম দারুণ হবে। একদম শেষের দিকে পুরোটাই এলাচ গুঁড়ো দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম চীনা বাদাম ভাজে রাখা, সেটা অন্য কিছু দামি নামি যে বাদামগুলো আছে সেগুলো না দিলেও চলবে। একদম সিম্পলভাবে চীনা বাদাম বাসায় থাকলে সেটা ভেজে দিয়ে গার্নিশ করতে পারেন, সেটা দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। খুব সুন্দর লাগে কিন্তু এই বাদামটা দিয়েই খেলেই। গ্যাস আমি একদম বন্ধ করে দিয়েছি। আর একটু পাউডার দুধ দিয়ে নিই, কারণ একটু কম কম মনে হচ্ছে, জানেন, একটু বেশি করে দিলে বেশি মজা হবে এজন্য। আর অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেছে, রান্না শেষ। আপনারা যদি চান এইভাবে জর্দা বানিয়ে, সামনে তো শবে বরাত আসছে, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর এখানে দেখেন আমি পরিবেশন করছি, আর অল্প একটু করে এখানে দিয়ে ঠান্ডা করে নেব। তারপরে যদি ফ্রিজ আপ করতে চান ফ্রিজ আপও করতে পারেন, আর যদি না করতে চান তাহলে নর্মাল যে রুম টেম্পারেচার সেটা দিয়ে আপনারা বাইরে রেখে প্রায় 2-3 দিন খেতে পারবেন। ভীষণ সুন্দর হয়েছে। অল্প একটু টেস্ট করে দেখা যাক কেমন হলো, মিষ্টি ঠিক হলো কিনা, বাদামগুলো দিয়ে কেমন হলো। এটা বানিয়ে অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। গাজরের হালুয়া বা বুটের হালুয়া এই রেসিপিগুলো আমি বেশিরভাগ আমার নানির কাছ থেকে শিখেছি। এ তো আপনারা জানেনই, আমি আমার নানির বাসা থেকেই বড় হয়েছি। আমার বেশিরভাগ রান্না শেখা, আমি খুব ছোটোবেলা থেকেই রান্না একটু একটু করে পারদর্শী ছিলাম বা একটু একটু করে শিখতাম। আমার ভীষণ ভালো লাগে রান্না করতে। আমার তো মনে হয় আমি একজন হাউস ওয়াইফ হতে চেয়েছিলাম খুব ভালো মতো, কিন্তু সেটাতে যাই হোক আল্লাহর ইচ্ছা। আমি একজন প্রফেশনাল নার্স, আমি নার্সিংয়ে কাজও করি এবং হাউসওয়াইফও যে কাজগুলো থাকে বাসার টুকটাক সেগুলো করতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।